নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের যে টিপিএসসি লাস্ট এক্সামটা কন্ডাক্ট করেছে সেই এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা সেটার উপর একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করব। স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স আমরা দেখবো এবং আমরা এটা থেকে কিভাবে নেক্সট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের জন্য প্রিপারেশন করতে পারি, কী কী স্ট্র্যাটেজিস আমরা বানিয়ে প্রিপারেশন করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। দেখো, আমি আগেও তোমাদেরকে একটা কথা বলেছি, প্রত্যেকটা এক্সপিরিয়েন্টের স্ট্রেংথস উইকনেসেস আর ডিফারেন্ট। কেউ যতই তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে থাকো না কেন, কেউ কিছু পার্টিকুলার এরিয়াসে বেটার এবং কেউ কিছু এরিয়াস আছে যেগুলির মধ্যে ওদের ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি করতে হবে। তো আজকে আমরা প্রত্যেকটা সেকশন নিয়ে কথাবার্তা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব যার যে এরিয়াসের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটার মধ্যে ইমপ্রুভমেন্ট করার জন্যে আমরা সিম্পলভাবে আমরা কি প্রসেস ফলো করব, সো দ্যাট আমরা ম্যাক্সিমাইজ করতে পারি আমাদের মার্কস এবং আমাদের র্যাঙ্কটা মেরিট লিস্টে চলে আসতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবচেয়ে আগে আমি যে জিনিসটা আমাদের গ্রুপেও বলেছি যে ইফ ইউ হ্যাভ টু টেক দ্য ইন্টারভিউ আউট অফ দ্য ইকুয়েশন, 20 মার্কের ইন্টারভিউ আসে, দেন ইউ হ্যাভ টু লুক টু স্কোর সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ 90 to 95 in the exam. So out of 130, whether 90 to 95 তোলাটা ইজ ইট পসিবল অর নট, এবং আমার যদি সেটা তুলতে হয় আমার কোন কোন এরিয়ার উপর ফোকাস করতে হবে এবং কিভাবে আমার ফোকাস করতে হবে, সেটাই আজকে আমাদের এই পুরোটা ভিডিওর অবজেক্টিভ থাকবে। একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন অফ দিস SI exercise will be higher, if not more, it will be higher and tougher দেন দ্য প্রিভিয়াস SI exercise। তো আমাদের সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে আমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেয়ার আর নো ফ্রি লাঞ্চেস। তোমাদের যদি একটা চাকরি নিতে হয় তো তোমাদের সেই লেভেলের প্রিপারেশন করাটা খুবই দরকার। তো সবচেয়ে আগে আমি যদি নেক্সট স্লাইডে চলে আসি, লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট কেম ফ্রম দ্য ইংলিশ পার্ট। এমনিতে আমাদের 15 মার্কসের ইংলিশ পার্ট বলা হয়েছে, কিন্তু 76 to 90, আই থিঙ্ক 14 খানা কোয়েশ্চেন, no, I think 15 খানা কোয়েশ্চেনই এসছে if you take 76 also into an entity। তো সেই প্রশ্নগুলো কোন কোন এরিয়া থেকে এসছে? তো সবচেয়ে আগে 76 নাম্বার প্রশ্ন এসছে সিনোনিম, নিয়ারেস্ট মিনিং, ফিউরোরের সিনোনিম এসছে, অ্যান্টোনিম এসছে ডিফেন্ডের, এবং অ্যান্টোনিম অফ ক্রনিক এসছে। ঠিক আছে, তো সেটা হলো সিনোনিম অ্যান্টোনিমের উপর 3টেখানা কোয়েশ্চেন এসছে এবং মোরলেস দিস আর সামথিং যেগুলো তোমরা যদি অপশন এলিমিনেশন করে যদি তোমরা পারো তাহলে তোমরা মোটামুটি 3টের মধ্যে 2টো অ্যাটেম্প্ট ভালোভাবে করতে পারবে। আচ্ছা, নেক্সট কি এসছে? একটা প্রিপোজিশন এসছে, আই প্রিভেন্টেড হিম ড্যাশ গোয়িং, এটা আই প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং হবে। তারপর একটা কারেক্ট আর্টিকেল এসছে। ঠিক আছে, আর্টিকেলে কি আসছে? ড্যাশ 100 রুপি নোট ইউ ফাউন্ড অন দ্য রিং বিলংস টু মি। ঠিক আছে, তো এ এন দিয়ের উপর নো আর্টিকেলস নিডেড, এটা একটা স্ট্যান্ডার্ড আর্টিকেলের প্রশ্ন এসছে। নেক্সট যে প্রশ্নটা এসছে সেটা হলো ফিল ইন দি গ্যাপস। এটার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে সেই জিনিসটা আর উপর একটা প্রশ্ন এসছে। নেক্সট যেটা এসছে সেটা এসছে প্যারাজাম্বল, মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, সেই প্যারাগ্রাফের মধ্যে কিভাবে তোমরা প্রপার সিকোয়েন্সে সেই প্যারাগ্রাফটাকে অর্গানাইজ করতে পারো সেটার উপর প্রশ্ন চলে এসছে। তারপরে 83, 84, 85, 86 এই 4টে যে প্রশ্ন সেগুলো এসছে ডাইরেক্ট ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস থেকে। ঠিক আছে, তো এখানে কী কী ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস এসছে? কাট অফ, তারপর টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, এটা একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন একটা। টু অ্যাড ফুয়েল টু ফায়ার অ্যান্ড কাম ডাউন। ঠিক আছে, তো এটা হলো মোরলেস তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে 4টে কোয়েশ্চেন। এবং লাস্ট যে কোয়েশ্চেনটা এসছে যেটা 87, 88, 89, 90 সেই পার্টটা এসছে একটা কাইন্ড অফ ক্লোজ টেস্ট। নাও ক্লোজ টেস্ট কী হয়? এটা টিপিএসসি ফার্স্ট টাইম দিয়েছে যে কোনো একটা এক্সামের মধ্যে। ক্লোজ টেস্টে তোমার একটা প্যারাগ্রাফ দেওয়া হয় যেটার মধ্যে কিছু মানে ভোকাবুলারি এর মধ্যে গ্যাপ থাকে, সেই ভোকাবুলারিটা তোমার অপশন থেকে তোমার পিক আপ করতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে তোমার পিক আপ করতে হয়। তো এটা হলো ওভারঅল কোয়েশ্চেন অফ ইংলিশ, এবং ইংলিশের কোয়েশ্চেনটা ছিল মডারেট টু হার্ড লেভেল। যারা যারা প্রিপারেশন রেগুলার টিপিএসসির করেছো টিসিএসের, তোমরা জানো যে টিসিএসের প্রিলিমসের স্ট্যান্ডার্ড থেকে ও হাই স্ট্যান্ডার্ডের এসছে ইংলিশ পার্টটা। নাও আমার সোজা কথা হলো ইংলিশ পার্টের জন্য আমার কী করতে হবে? ধরো তুমি আজকে ইংলিশে উইক, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো ইংলিশটা এত ভালোভাবে প্র্যাকটিস করোনি, তো কী করতে হবে? দেখো, রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে,
প্রথম দিনই তুমি গিয়ে 15-র মধ্যে 15 তুলে আসতে পারবে না। সো রিয়েলিস্টিক টার্গেট 15-র মধ্যে যদি আমার 12 আনতে হয়, তাহলে এখানে কি করতে হবে, আমার সবচেয়ে আগে যে কোনো একটা বইয়ের একটু রুল পজিশনগুলো পড়তে হবে রিলেভেন্ট চ্যাপ্টার্সের, এবং তারপর আমার রেগুলার প্র্যাকটিস করতে হবে উইকলি বেসিসে অন দ্য ইংলিশ পার্ট। তো সবচেয়ে আগে যেটা এসপি বাক্সি আরিহান্তের এসপি বাক্সি যে বইটা, সেটার মধ্যে কিছু চ্যাপ্টার্স খুবই ইম্পর্ট্যান্ট যেগুলি আমি তোমাদেরকে বলবো। সেটা হলো আর্টিকেলস প্রিপোজিশনের চ্যাপ্টার, সেটা তোমাদের পড়তে হবে। আফটার দ্যাট ইউ নিড টু গো থ্রু দ্য চ্যাপ্টার অফ সিনোনিম অ্যান্টোনিম, ইউ নিড টু গো টু দ্য চ্যাপ্টার অফ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, দেন প্যারাজাম্বলস, ঠিক আছে, এবং লাস্টলি ইউ নিড টু গো টু তোমার ক্লোজ টেস্টের উপর ওদের একটা চ্যাপ্টার আছে, ওর মধ্যে অনেকগুলো এক্সারসাইজ আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট you also need to do a little bit on somewhere এরার কারেকশন, যেটা ডিফারেন্ট টিপিএসসি এক্সামসে আসে। আরও 1-2টো চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে আমি পরে তোমাদেরকে একটা লিস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেটা তোমাদের করতে হবে। বুঝতে হবে তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু আমার ইকুয়াল ফুটেজে প্রিপারেশন করতে হবে। কোনো রকেট সায়েন্স নেই প্রিপারেশনে, তোমরা সবাই গ্র্যাজুয়েট ইন সায়েন্স। ইফ ইউ প্রিপেয়ার ওয়েল ফর 1 or 2 months রেগুলারলি, তোমরা যদি উইকলি এক্সারসাইজ এটার উপর করতে থাকো, দেন ডেফিনেটলি তোমরা এটা থেকে ভালো করতে পারবে। ওয়ান্স ইউ ফিনিশ দ্য এক্সারসাইজ অফ আরিহান্ত, আমি বলবো এক্সাম ওয়েদার যতগুলো এক্সারসাইজ আছে, যেটা ওয়েবসাইটের মধ্যে একদম ফ্রিতে ওপেন সোর্সে দেওয়া আছে ইংলিশের, সেই জিনিসগুলো তোমরা যদি করো, তাহলে আই ফিল ইংলিশ পার্টটা তোমাদের মোরলে সিকিউর হয়ে যাবে, এবং 15তে 11-12 তোলা উইল নট বি এ প্রবলেম। রেগুলার প্র্যাকটিসের পর 11-12 তোলা ইন ইংলিশ উইল নট বি অ্যান ইস্যু। নাও উই কাম টু দ্য নেক্সট যদি আমি চলে আসি কোয়ান্টস পার্টটা এসছে 58 to 68 নাম্বার অফ কোয়েশ্চেন্স। এখন দেখো আমার কী প্রশ্ন এসছে কোয়ান্টস পার্টে। আমার মনে হয় কোয়ান্টস পার্টটা রিলেটিভলি ইজি ছিল, যার মধ্যে একটা নর্মাল পার্সেন্টেজের কোয়েশ্চেন এসছে 58 নাম্বার, তারপর টাইম অ্যান্ড ওয়ার্কের একটা নর্মাল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এসছে, তারপর তোমার সিম্পল ইন্টারেস্টের একটা কোয়েশ্চেন এসছে, তারপর ট্রেনসের উপর একটা ডিরেকশন অফ ট্রেনসের উপর একটা কোয়েশ্চেন এসছে, তারপর কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট পার্সেন্টেজের উপর প্রশ্ন এসছে, ঠিক আছে। স্পিড অফ এ কার ইনক্রিজেস বাই 2 কিলোমিটার আফটার এভরি 1 hour ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেলিং ইন দ্য ফার্স্ট 1 hour was 35 কিলোমিটার, হোয়াট ওয়াজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ইন 12 hours। সো এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেগুলো এসছে। ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল এসছে, তারপর বোটস অ্যান্ড স্ট্রিমসের উপর কোয়েশ্চেন এসছে, রেশিও প্রপোর্শনের উপর কোয়েশ্চেন এসছে, এবং তোমার লাইক ইফ 20% অফ এ ইকুয়াল টু 30% অফ বি ইকুয়াল টু 1/6 অফ সি, দেন এ ইস টু বি ইস টু সি কি। তারপরে জয়েন্ট ভেঞ্চারের উপর একটা কোয়েশ্চেন এসছে বিজনেসের। তো এই যে প্রশ্নগুলি তুমি দেখছো, এই কোয়েশ্চেনে 10-এর মধ্যে 6 থেকে 7 তোলা ইজ নট এ প্রবলেম, কিন্তু অ্যাগেইন দ্য ক্যাচ ইজ ইউ নিড টু প্র্যাকটিস ডিফারেন্ট চ্যাপ্টার্সের লিস্ট আমি দিয়ে দেবো, যেগুলো রেগুলার টিপিএসসিতে আছে। দিস ইজ নট নেসেসারি যে প্রশ্নের এক্স্যাক্টলি যে চ্যাপ্টারগুলি দিয়েছে সেগুলি থেকে আসবে, কিন্তু কিছু চ্যাপ্টার আছে দেখো, যেমন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর যে চ্যাপ্টার আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, কোয়েশ্চেন অন ট্রেনস, ওয়ার্ক টাইমের উপর প্রশ্ন, তারপর তোমার যেটাকে আমরা বলি বোটস অ্যান্ড স্ট্রিমসের উপর প্রশ্ন, পাইপস অ্যান্ড সিস্টেমস চ্যাপ্টারের উপর প্রশ্ন। সো এগুলো স্ট্যান্ডার্ড অল ওভার ইন্ডিয়াতে যে চ্যাপ্টারের উপর কোয়ান্টসের প্রশ্ন এসে থাকে কম্পিটিটিভ এক্সামে, সেগুলি কিন্তু এখানে এসছে। নাথিং অফ বিট হ্যাজ কাম ইন দিস কোয়েশ্চেন পেপার। যারা এই কোয়েশ্চেন পেপারে তোমরা মনে হচ্ছে যে এই কোয়েশ্চেন পেপার আর টাফ, আমি তোমাদেরকে বলবো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফার্স্ট গো অ্যান্ড সলভ আর.এস. আগরওয়ালের বই। আর.এস. আগরওয়ালের বইয়ের থেকে রিলেটিভ চ্যাপ্টার্স যেগুলো আছে সবগুলি তো আর করতে হবে না, রিলেটিভ চ্যাপ্টার্স করতে হবে। সেই চ্যাপ্টার্সগুলি তুমি একবার করো, এক্সারসাইজেস কিছু করো, করার পর টেক্সট বুক অ্যাপ তোমরা থেকে করতে পারো। প্রত্যেক দিনই ওরা ফ্রি কিছু কোয়ান্টসের দেয়। আড্ডা অ্যাপ আছে, আড্ডা অ্যাপের থেকেও তুমি কোয়ান্টস প্র্যাকটিস করতে পারো, প্লাস আমাদের অ্যাসাইনমেন্ট ব্যাচে তো আমরা করাচ্ছি। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড this is how we will proceed for quants. Again, there are no shortcuts to success. যদি কোয়ান্টসে তুমি উইক হয়ে থাকো, it is a opportunity area for you. It is easily possible that you get 6 to 7 out of 10 যদি তুমি 3-4 মাসের প্র্যাকটিস রেগুলারলি করতে থাকো অন দ্য কোয়ান্টস পার্ট।
উই কাম টু দ্য নেক্সট পার্ট। এই কোয়েশ্চেন পেপারটা তুমি যদি 3 নাম্বার কোয়েশ্চেন থেকে 17 নাম্বার কোয়েশ্চেন দেখো, টানা লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেন এসছে, যে 3 নাম্বার কোয়েশ্চেনটা হলো রো এর কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তারপর তোমার র্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন এসছে, তারপর তোমার কারেক্ট অর্ডার, ঠিক আছে, কারেক্ট অর্ডারে কীভাবে করতে হয় সেই প্রশ্নটা এসছে। তারপর লাইক A is the brother of B, C is the father of A, D is the brother of E is the daughter of B, then uncle of D is a fairly simple question. Then 6 boys are standing, they form a circle standing, এবং কে কার মধ্যে আছে সেরকম একটা সিকোয়েন্স, অর্ডারিং অফ সিকোয়েন্সের কোয়েশ্চেন এসছে। তারপর রাহুল র্যাঙ্ক 16 from the top and 29 from the bottom in a class, এবং those who has passed the examination. 6 boys abstain from the examination and 5 failed. How many boys are there in the class? Standard question. Out of 120 applicants for a post, 70 are males, 80 have driving licenses. What is the ratio between the minimum to maximum number of males having driving licenses? ঠিক আছে, তো অ্যাগেইন সিম্পল। তারপর টলার কে সেটার উপর একটা কোয়েশ্চেন এসছে, একটা সিকোয়েন্সের কোয়েশ্চেন এসছে, 3,13,25 question mark 61. তারপর 6 friends, David, Bhanu, Minto, Krita, Joyn and Nishan are sitting in a circle. Again কে কোনটা মানে সার্কুলার সিকোয়েন্সের উপর একটা কোয়েশ্চেন এসছে। তারপর লাইক আফটার ইজ টু বিফোর, এটা হলো ভার্বাল রিজনিং, এটার উপর কোয়েশ্চেন এসছে। একটা ট্রাইঙ্গেলের ডিজাইনের উপর প্রশ্ন এসছে, ঠিক আছে না। দেন অ্যাগেইন অ্যানাদার সিরিজের উপর প্রশ্ন এসছে। তারপর তোমার একটা কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন এসছে, একটা না অ্যাকচুয়ালি দুটো স্ট্যান্ডার্ড কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন এসছে। তো অ্যাগেইন এই যে প্রশ্নটা তুমি দেখছো লজিক্যাল রিজনিংয়ের, অ্যাপারেন্টলি এটা টাফ মনে হতে পারে যারা প্রিপারেশন করেনি। লজিক্যাল রিজনিংয়ের স্ট্যান্ডার্ডটা প্রত্যেকটা এক্সামের মধ্যে আমি দেখছি টিপিএসসি এখন ব্যাঙ্কিংয়ের দিকে চলে যাচ্ছে। তো এটার জন্য আমি কি করতে পারি, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বইয়ের RS আগরওয়ালের কিছু স্পেসিফিক চ্যাপ্টার্স আছে যেগুলো আমরা পড়াবো। অ্যাপার্ট from them that you can do exercises from textbook, exam veda, and that multiple sources are there. From there you have to do weekly exercises. তো এই এরিয়াটা যদি কারোর উইকনেস হয়ে থাকে, সো ইউ ক্যান ইজিলি কনভার্ট ইট ইন্টু অ্যান অপরচুনিটি। এবং আমি তো বলবো এই এরিয়াতে 70-80% ডেফিনেটলি তোমাদের টার্গেট করাটা খুবই উচিত, কারণ দ্য রেস্ট অফ দ্য এরিয়া উইচ ইজ গোয়িং টু কাম ইজ গোয়িং টু বি টাফ। যেমন ফর এক্সাম্পল এখানে আমি যদি প্রথম 1 আর 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে, এখানে আর্থরাইটিস হবে। নয়েজ পলিউশন ইজ মেজার্ড ইন ডেসিবেলস, সাউন্ড বিকামস হ্যাজার্ডাস ইন নয়েজ পলিউশন অ্যাবাভ। এটার উত্তর আমাকে দেবে 80 ডেসিবেলের উপর হবে হ্যাজার্ডাস না 120। এটা অ্যাকচুয়ালি 1 আর 2 নাম্বার প্রশ্নটা, এটা হলো সায়েন্সের প্রশ্ন। তারপরে দেখি আমরা সায়েন্সের থেকে আর কি প্রশ্ন এসছে। যেমন এরকম একটা প্রশ্ন এসছে যে হুইচ কেমিক্যাল রিয়াকশন টেক্স প্লেস ডিউরিং দ্য কুকিং অফ মিট, ঠিক আছে, দিস ইজ এ ট্রিকি কোয়েশ্চেন। দেন IPCC ইজ দ্য ইউনাইটেড নেশনস বডি ফর অ্যাক্সেসিং দ্য সায়েন্স রিলেটেড টু ক্লাইমেট। IPCC ফুল ফর্ম কি, এটা আমাকে বলবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। তারপরে যেমন আরেকটু যদি আমি যাই, তারপরে কি প্রশ্ন এসছে দেখো, which of the following macronutrient is measured in soil health card scheme in India? এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বাট দিস কোয়েশ্চেন ইজ নট ডিরেক্টলি রিলেটেড টু সায়েন্স বাট অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে আমি যদি একটু যাই নিচে, সায়েন্সের কোয়েশ্চেনটা যেটা আছে সেটা না একটু ছড়িয়ে ওরা দিয়েছে, সো দ্যাট দে ক্যান মেক ইউ পিপুল কনফিউজড রিগার্ডিং দ্য কোয়েশ্চেন। আরও আমি যদি নিচে যাই, এগুলি সব যা আমি দেখছি সেগুলি জিকেসি এর পার্ট। যেমন হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাভ অ্যান আইসোটোপ নেমড অ্যাজ ট্রাইটিয়াম, ঠিক আছে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং টেম্পারেচার স্কেল ইজ বেসড অফ অ্যাবসলিউট জিরো, এটা ক্যালভিন হবে। ইথানোইক অ্যাসিড ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স, ঠিক আছে, আই থিঙ্ক ইট ইজ ভিনেগার। তারপর PE রেশিও, এটা অ্যাকচুয়ালি স্টক মার্কেটের প্রশ্ন, তো এটা হবে না। তারপর নেক্সট আমি যদি আসি আর দেখি সায়েন্সের কী প্রশ্ন আছে, সায়েন্সের প্রশ্নর উপর যদি আমি নেক্সট চলে যাই, তাহলে ভিটিকালচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট, ঠিক আছে, এটা আমাকে অপশনে তোমরা জানাবে। ইটস এ ভেরি স্ট্যান্ডার্ড সায়েন্স কোয়েশ্চেন, ঠিক আছে। তো মুদ্রা কথা হলো যে সায়েন্সের পার্টটা ভাস্ট, এবং জেনারেল সায়েন্সের
এখন আর নর্মাল প্রশ্ন আসে না, যেগুলো আমরা আগে এসএসসিতে দেখতাম, মানে এসএসসি থেকে আগে টিপিএসসি দিত আজকে থেকে 3-4 বছর আগে, যেগুলোকে অ্যান্সার করা খুবই ইজি হতো। কিন্তু সায়েন্স আমার যদি 10-এর মধ্যে 5-6 বা 7 এইম করতে হয়, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই নিড এক্সস্টিভ স্টাডি অফ লুসেন্ট, মনোহর পান্ডে এবং ডিফারেন্ট অনলাইন রিসোর্সেস থেকে, লাইক জিকে টুডে থেকে আমার উইকলি বা অ্যাটলিস্ট মান্থলি 100টা করে আমার সায়েন্সের বেসড এমসিকিউ করতে হবে। দেন অবভিয়াসলি দ্য লাক অ্যান্ড ডেস্টিনি অলসো ম্যাটার্স হিয়ার, কিছু কমন পড়ারও ব্যাপার আছে এখানে। বাট সায়েন্স পার্টটা ওভারঅল মডারেট টু হার্ড হয়েছে, এবং এই পার্টটাতে 10-এর মধ্যে 6 তোলাটাও ওয়াজ টাফ ইন লাস্ট টাইম, এবং সেটা এবছরও হওয়ার চান্সেস আছে। কাজেই সায়েন্স নিয়ে আমাদের এক্সটেন্সিভ প্রিপারেশন করতে হবে। নাও কামিং ব্যাক টু দ্য ট্রিকিয়েস্ট পার্ট আউট হিয়ার, সায়েন্সে 10, এদিকে 15, ইংলিশে 25, বাকি আর 10 আমি যা দেখছি যে লাইক কোয়ান্টস আর লজিক্যাল রিজনিং, এটা অ্যাকচুয়ালি 15 আর 10 হওয়ার কথা, তো 10 আর 10 রেখেছে। তো সামওয়্যার অ্যারাউন্ড 40-45 কোয়েশ্চেন্স হ্যাভ কাম ফ্রম দিস পার্ট। আমার সবচেয়ে এনশিওর করতে হবে এই যে পার্টিকুলার 4টে পার্ট আছে, এই 4টে পার্টে যাতে আমি 70-80% অফ দ্য কোয়েশ্চেন আমি কারেক্ট করতে পারি, কারণ দ্য রেস্ট অফ দ্য পার্ট উইথ হোয়াট উইল কাম এটা এখনও জানা নেই। যেমন ফর এক্সাম্পল আমি এখন যদি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যাই, দেন হু হ্যাজ ডেসক্রাইব দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ দ্য কনসিয়েন্স অফ কনস্টিটিউশন, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন। তারপর হু ওন দ্য ফার্স্ট গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন দ্য কমনওয়েলথ গেমস 2022, দ্যাট ইউ গাইজ অল নো। হোয়াট ওয়াজ দ্য ম্যাসকট অফ টোকিও অলিম্পিক্স 2021? What is the amount increase in minimum support price of paddy announced by Government of India for 2022-2023 Kharif season? এটা টিপিক্যাল জিকে রুডের থেকে তুলে ধরা কোয়েশ্চেন। তারপর which of the following is the largest national park in India? Poverty ratio of Tripura, একটা প্রশ্ন আমি দেখছি প্রথম ত্রিপুরা থেকে। which of the following macronutrients is measured at soil health card scheme? এটাও আমার মতে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। which article of constitution of India provides for free legal aid to the poor and weaker section? এটা ডাইরেক্ট কনস্টিটিউশন থেকে জেনারেল নলেজের কোয়েশ্চেন। ওকে, among the following which is the landlocked port of India? না জিওগ্রাফির আইডিয়া হলে এটা অ্যান্সার করা টাফ। হু ফার্স্ট প্রপোজ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? ঠিক আছে, এটা হবে স্বরাজ পার্টি। তারপর দ্য অ্যাক্ট ডিউরিং দ্য রেজিম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেসপন্সিবল ফর পেভিং ওয়ে ফর শিপমেন্ট অফ ওপিয়াম টু চায়না? ঠিক আছে, এটা হবে দ্য চার্টার অ্যাক্ট অফ 1793। তারপর এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ওয়াজ এস্টাবলিশড, এটা কিসের জন্য? এটা একদম ট্রিকি কোয়েশ্চেন। উইচ স্টেট হ্যাজ লঞ্চড রোজগার সেতু? এটা একদম ডাইরেক্ট তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, এবং এটা আমাদের থেকে কমনও পড়েছিল। উইচ এমং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ডিপ ওয়াটার ব্লক ইন ইন্ডিয়া টু স্টার্ট ন্যাচারাল গ্যাস প্রোডাকশন? এটা কৃষ্ণা গোদাবরী D6 বেসিন, এটা অনেকে জানো। জিরো মাইলস্টোন ইজ লোকেটেড ইন উইচ সিটি অফ ইন্ডিয়া? দেখো এগুলো না, এগুলো মোর অর লেস দিজ আর অল বেসিক জেনারেল নলেজ কোয়েশ্চেন্স। তারপর একটা তোমার ডাইরেক্ট তোমার ডিফারেন্ট সোর্সেস অফ কনস্টিটিউশন থেকে এসেছে, যে ল মেকিং প্রসিডিউর, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, প্রিন্সিপাল অফ লিবার্টি, ইকুয়ালিটি, রেসিডুয়াল পাওয়ার, সেগুলি কোন কোন ওয়ার্ল্ডের কনস্টিটিউশন থেকে তুলে নেওয়া হয়েছে। তো কনস্টিটিউশনের একটু আইডিয়া না হলে এটা ধরা মুশকিল, একটু অ্যাডভান্স। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান অলিম্পিক মেডেল? ঠিক আছে, এটা আমাকে জানাবে কে। তারপর একদম স্ট্যান্ডার্ড জিকের কোয়েশ্চেন, উইচ অফ দ্য আচ্ছা এটা তো গেল। পি রেশিও, যেটা আমি তোমাদের স্টক মার্কেটে বলছিলাম, কোয়েশ্চেন নাম্বার 40, দ্যাট ইজ প্রাইস টু আর্নিং রেশিও। নোনে ভ্যালি, অ্যাগেন ইট ইজ এ ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন। ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড ইজ ওন বাই হুইচ অর্গানাইজেশন? সেটাও আই থিঙ্ক ওএনজিসি থেকে, সেটা দেখতে পারো তোমরা। প্রো কাবাডি লিগ কবে লঞ্চ হয়েছে? অ্যাগেন স্পোর্টস জিকের ওপর কোয়েশ্চেন এটা। ঠিক আছে, ইন্ডিয়াস লার্জেস্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্ল্যান্ট ইজ লোকেটেড এট হুইচ স্টেট? এই যে প্রশ্নটা, সেটা একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তখনকার সময় রিলেভেন্ট ছিল। হুইচ ইনস্টিটিউশন এ সাকসেসফুলি ডেভেলপড 3D প্রিন্টেড কর্নিয়া অফ হিউম্যান ডিজাইন অফ দ্য কর্নিয়াল টিস্যু? এটা আইআইটি, কোন একটা আইআইটি করেছে, আই থিঙ্ক আইআইটি মাদ্রাস করেছিল। রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেটেড এ 300 বেডস হোমি ভাবা সেন্টার হসপিটাল at August 2024. Again, it's a current affairs question. Kerala government launched a mobile app named Lucky Bill app. ঠিক আছে, তো এটা দেখতে পারো।
তারপর তোমাদের দ্য থিম অফ ওয়ার্ল্ড ওয়াটার উইক, একদম কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থিমের উপর কোয়েশ্চেন। এসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম বাই নীতি আয়োগের উপর একটা কোয়েশ্চেন এসছে। which country launched was first fleet of hydrogen powered passenger train? Again a current affairs question. Bangladesh born Fahmina Azim has won Pulitzer Prize 2022 এর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের। which river of India is known as Jamuna in Bangladesh? এটা আমাকে অ্যান্সারে জানাবে। অ্যাগেন এ জিওগ্রাফি কোয়েশ্চেন। রোমান্টিক নভেল রিটেন ইন সংস্কৃত বাই বানাভাট্টা অর দ্য কোর্ট পয়েট অফ হর্ষবর্ধনা ওয়াজ। ঠিক আছে, এটা আমাকে জানাবে। অ্যাগেন এটা হলো দিস ইজ মিডিয়াবেল থেকে কোয়েশ্চেন এসছে, এটা জিকের কোয়েশ্চেন। দ্য নেম অফ দ্য নিউ মডেল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট of rivers proposed by Government of India and Stockholm Water 2022. GK Today standard question. Pick up the wrong match in the color revolution of India. Yellow revolution eggs production, yellow revolution oil seeds এর উপর হবে। তারপর 57 the first state UT in India to get L-root server, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল রাজস্থানের। ঠিক আছে, তারপরে কোয়ান্টসের কোয়েশ্চেন চলে এসছে। আর দেখি আমরা নিচে আর কি প্রশ্ন ওরা করেছে। লাইক এখানে দু তিনটে তুমি দেখবে সায়েন্সেরও কোয়েশ্চেন এসছে, যে এমআরআইয়ের উপর একটা কোয়েশ্চেন এসছে 68 থেকে। কনিফার্স থেকে একটা কোয়েশ্চেন এসছে, কনিফার্স ক্যান টলারেট এক্সট্রিম এনভায়রনমেন্ট বিকজ অফ থিক কিউটিক্যাল, কারেক্ট। which of this catalyst is generally used in hydrogenation of vegetable oils দেখবে। তারপর সোপ বাবল, সারফেস টেনশন, 71 নাম্বার। 72 audible part of ginger is actually a modified stem, ঠিক আছে। when an iron nail gets raised, iron oxide is formed with increase in the weight of the nail. Vinegar is chemically diluted acetic acid. Which of the following computational technology does not represent ডেটা অ্যাজ বাইট কোয়ান্টাম কম্পিউটিং? এখন কতটা হলো এই যে এরিয়াটা তুমি দেখলে, ঠিক আছে, সায়েন্সের সাথে কিছু সায়েন্স জিকে ওভারল্যাপ করা আছে, এবং তোমরা যে ওভারঅল জিকে এন্ড সিএ দেখলে, সিএর পার্টের মধ্যে ধরো 30% সিএর পার্ট আছে, এবং সিএর পার্টগুলি খুবই ডাইনামিক সিএ। মানে এরকম না যে তুমি মুখস্থ করে নিতে পারবে, তোমার একটা থরো রিডিং প্রত্যেকটা মাসের সিএর করতে হবে। সো আমরা যে টাইমলাইনটা সিএর জন্য ধরছি, সেটা আমরা ধরছি 2023 ডিসেম্বর বা 2024 জানুয়ারি থেকে এখনো অবধি, বা জবে অবধি এক্সাম চলবে, ঠিক আছে। সো দ্যাট আমরা 3 মাসের করে বুলেট আমাদের করতে হবে। দ্যাট উই উইল টেক কেয়ার ফর দ্য সিএ পার্ট। ফর জিকে পার্ট দেখো, তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার নোট আসেনি এক্সাইজের লেখা। তোমরা যদি কোয়েশ্চেনটা প্রপারলি অ্যানালিসিস করো, তোমরা বুঝতেই পারবা যে এমন কোনো পৃথিবীতে নোট নাই যে এই কোয়েশ্চেনগুলিকে কভার করবো। What will cover this is doing daily practice of MCQs, কারণ এরিয়াসগুলো ভাস্ট। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তখনই গ্রো করবে যখন তুমি রেগুলার প্র্যাকটিস করবে এমসিকিউ। এবং এমসিকিউ শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্রত্যেকটা এমসিকিউর এক্সপ্লেনেশন যেগুলো ডিফারেন্ট বই আছে, এর জন্য দুটো বই আমি তোমাদেরকে অলরেডি বলেছি, লুসেন্ট, মনোহর পান্ডে। তোমরা এটার সাথে আরও আরিহান্তেরও বই আছে অনেক কিছু, তোমরা সেগুলোকেও অ্যাডাপ্ট করে তোমরা পড়তে পারো। সো দ্যার ইজ নো বাউন্ডারি টু হাউ মাচ ইউ ক্যান স্টাডি ফর দ্য জেনারেল নলেজ অ্যান্ড কাইন্ড অ্যাফেয়ার্স পার্ট। আমি যেটা দেখলাম 20% কোয়েশ্চেন লুসেন্ট থেকে এসছে, ঠিক আছে, এবং রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স যেগুলো এসছে সেগুলো ডিফারেন্ট মনোহর পান্ডে এবং ডিফারেন্ট অনলাইন সোর্সেস থেকে এসছে। তো অনেক ভাস্ট প্রিপারেশন করতে হবে এটার জন্য, হুইচ উই উইল ডু ইন আওয়ার অ্যাসাইনমেন্ট ব্যাচ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, হোয়াট আই এম টেলিং ইউ ইজ দ্যাট বাড়িতে মিনিমাম ডেলি বেসিস একটা টার্গেট রেখে 50-60 করে এমসিকিউ করা আজকে থেকেই শুরু করে দেবো, যাদের তোমাদের পেতে হবে। এখন দেখো, গত বছরের যে প্রশ্নটা, এটার মধ্যে 60 তোলা টাফ হয়েছে, বিকজ ইট ওয়াজ এ স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন আফটার মেনি ইয়ার্স। এসআই এক্সাইজ তো এর আগে অনেক বছর বেরোয়নি, তো অনেকে নতুনভাবে ছিল। বাট আমি যদি আমার স্ট্রেংথের উপর যদি যাই, যে আমার যে পার্টিকুলার এরিয়াগুলো আছে, যেমন কোয়ান্টস, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ, এটার মধ্যে আমি 80% এম করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার সায়েন্সে আমার 60-70% এম করতে হবে, এবং বাকি যদি আমি 50-55% এম করি, তাহলে আমার জন্যে 60 মার্কস তোলাটা খুব একটা টাফ হবে না। 60-65 আমি যদি এম করে চলি আজকের ডেটে, তাহলে আই ক্যান রেস্ট এশিওর যে বাকি যদি 25ও পাই আমি ইংলিশে, আই উইল বি এবল টু কভার দ্য সেম। ইংলিশ পার্টটা যেটা আছে, সেই পার্টটা নিয়ে আমি আবার ভিডিও করবো সেপারেটলি, দ্যাট উইল ওয়ার্ক আউট অন এ সেপারেট বেসিস। তো আমার আজকে এই ভিডিওর অ্যানালিসিসের বক্তব্য এটাই হলো, দ্য কোয়েশ্চেন ইজ গোয়িং টু বি টাফ,
এবং সেই কোয়েশ্চেনটাকে দেখে যাতে তুমি প্যানিক না করো, তোমার প্রথম দিন থেকেই তোমার যে স্ট্যান্ডার্ড অফ প্রিপারেশন আসে সেটাকে এক লেভেল তোমার উপরে ভেবেই চলতে হবে। ইজি কোয়েশ্চেন নিলে তো পারবেই, যদি ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য হার্ড অ্যান্ড টাফ কোয়েশ্চেন্স। তো আমরা সেইভাবেই তোমাদেরকে প্রিপারেশন করাবো ইন্ডিভিজুয়াল বেসিসে। তোমাদের যদি এই ভিডিওর উপর কোনো কোয়ারি থাকে সেটা তোমরা করো, নিজেদের স্ট্রেংথের উপর কাজ করো, নিজেদের উইকনেস বা ইম্প্রুভমেন্ট এরিয়া যেগুলো আছে সেটাকে অ্যাটলিস্ট চেষ্টা করো যে আজকে যদি তুমি 30% পাও কোনো এরিয়াতে, সেটাকে তুমি 50 বা 60%-এ কনভার্ট কী করতে পারবে কীভাবে, সেই জিনিসটা নিয়ে তুমি চিন্তাধারা করো। যদি চিন্তাধারা প্রপার মাইন্ডসেটে তুমি করতে থাকো, তাহলে আফটার 4 or 5 months ইউ উইল সি দ্যাট এনি কোয়েশ্চেন ইজ কামিং, ইউ আর স্কোরিং ভেরি গুড মার্কস ইন দ্য সেম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরেকটা কথা বলে রাখি, শুধু এমসিকিউ করলে হবে না, ফুল লেন্থ মক্সের ফ্লেভার নিতে হবে, যেটা আমরা করাবো। আমরা তো মিনিমাম 3 ফুল লেন্থ মক্স বলেছি অ্যাসাইনমেন্ট ব্যাচে, বাট উই উইল ডেফিনেটলি গো আপ টু 7, 8 or even 10 if possible বিফোর দ্য এক্সাম, ঠিক আছে না? সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নাল। থ্যাংক ইউ।